দুটো মশলা ইউজ করে একদম কম সময়ে কীভাবে আমি চাউমিনটা করলাম জানতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সকলকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো আজকে আমি একটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স নিয়ে এসেছি, চাউমিন করব। চাউমিনটা আমি ওই গরম জলে ভিজাতে দেবো। ছোটো প্যাকেট চাউমিনটাই আমি আনিয়েছি, কারণ বড়ো প্যাকেটটা অসুবিধা হয় তুলতে তুলতে, যেন এটা সুবিধা হয় বলে ছোটোটা এনেছি। 6-7 প্যাকেট মতন করব। আর জলটা বসিয়ে দিয়েছি কড়াতে, জলটা একটু দেখিয়ে দে। জলটা বসিয়ে দিয়েছি। জলটার মধ্যে এবার আমি চাউমিনগুলো ভেজাতে দেবো। এই চাউমিনটা ডিম ছাড়াও ভালো লাগে, আবার ডিম দিয়েও ভালো লাগবে। তোমরা যদি করো ডিম দিয়েও করতে পারো, অসুবিধা নেই। আর এটা আমি করবো হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে। আলু পেঁয়াজ কেটে দিয়েছি, আলু পেঁয়াজটা দেখিয়ে দে। আলু পেঁয়াজটা এইভাবে আলু পেঁয়াজটা কেটে নিয়েছি একটু বড় বড় করে। আর এই যে এখানটা দেখো, এখানে নিয়েছি এই দেখো আমি দুটো ম্যাগি মশলা আর একটা চাউমিন মশলা। এমন কিছু কিন্তু আমি দেবো না চাউমিনটাতে। আর খুব গরম পড়েছে, খুব গরমে আবার এত রিচ করে আমি করবো না, সামান্য ঝাল ঝাল দিয়ে আমি করবো। আমি দিয়েছি 1 2 3 4 5 6 7 8 মতন দিয়ে দেবো আমি। তোমাদের বলবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিভাবে এমনি নর্মাল আমি চাউমিন করি বুঝতে পারবে। কারণ যা গরম পড়েছে, বেশি ঝাল চাউমিন দিলে বাড়িতে যারা থাকে ছোটরা তাদেরও খেতে অসুবিধা হয়। গরমে বেশি ঝাল খাওয়াও যায় না। এই চাউমিনটা টেস্টিও হয় খুব সুন্দর, যেমনভাবে আমি করব। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। দেখো এই যে চাউমিনটা কিন্তু দেখো ফুলে উঠেছে একদম। আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়েই রেখেছিলাম, গ্যাসটা জ্বালিয়ে জলটা ভালো করে গরম হয়েছে, তারপরে চাউমিনটা দিয়েছি। হাতে আমার সময় খুব কম, তার জন্যে। নাহলে হালকা গরম জলে ভিজিয়ে রাখতে পারো তোমরা 1 ঘন্টা বা আধ ঘন্টা। এবার দেখে নেবো, এর মধ্যে আমি একটুখানি সাদা তেল দিয়ে দেবো জলটার মধ্যে, তাহলে চাউমিনগুলো একটার সাথে আর একটা লাগবে না। এটা একটু ভিজে গেলেই, নরম হয়ে গেলে আমি ঝুড়িতে রেখে দিচ্ছি। দেখো চাউমিনটা এভাবে জল ঝরাতে দিয়ে দিয়েছি। একটু শক্ত শক্ত থাকবে, তখনই নামিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি কড়া। এবার আলু পেঁয়াজটা ভেজে নেব। যে তেল দিয়ে দিয়েছি। এই কড়া যেহেতু বোঝা যায় না তেলটা গরম হয়েছে কিনা। আমি তোমাদের বললাম না যে এই কড়া ঠড়া সবই আছে আমাদের, কিন্তু ওই সব রান্না করতে অসুবিধা হয়। রান্নাঘরটা সেরকম যেহেতু নয়, তার জন্যে বার করি না। আলু পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব। আজকে রান্না বান্না করতেও অনেক বেলা হয়ে গেছে। আজকে দুটো ভিডিও এডিট করলাম, দুটোর সময় আসলাম রান্নাঘরে। আমি দুটোর সময় এসে করলাম টক ডাল, মাছ ভাজা, তারপরে আলু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের তরকারি, এগুলো সব করলাম। ভাত করলাম, অনেক দেরি হয়ে গেছে, খেতে খেতে পুরো 4টে বেজে গেছে। তার মধ্যে এত গরম পড়েছে, মানে পারা যাচ্ছে না। সব সময় মানে ঘাম হয়েই যাচ্ছে, সব সময় ঘাম। চলো তাহলে পুরো ভিডিওর সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো কীভাবে করছি।
যেহেতু অনেক দেরি হয়ে গেছে রান্না বান্না, আজকে আর করতাম না, সব করা ছিল টক ডাল ফক ডাল। মেয়েই বললো যে চাউমিনটা কর, তাই আবার করছি আর ভিডিও করে দিচ্ছি। এই যে আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ আর সামান্য হলুদ। আজকে আমি সাদা সাদা করবো না, চাউমিনটা একটু হলদে হলদেই হবে। দেখো আলুগুলো কিন্তু আবার নরম হয়ে গেছে মোটামুটি। এবার আমি চাউমিনটার মধ্যে দেবো। এই দেখো দিয়ে দিয়েছি আমি চাউমিন, হাফ চাউমিনটা দিয়ে দিলাম। দিয়ে এবার উপরে দিয়ে দিলাম এই যে এই মশলাটা, চাউমিন মশলা আর ম্যাগি মশলাটা দেব। এবার ভালো করে নাড়বো, নেড়ে সসটা দেব। সসটা দিয়ে ওই বাকি চাউমিনটা ওর মধ্যে আমি দিয়ে দেবো। আর এত গরম পড়েছে, খুব গরম পড়ার জন্য ওই ডিমটা আর দেবো না, শুধু পেঁয়াজ দিয়েই চাউমিনটা করে দেখাচ্ছি। এইবার আমি বাকি চাউমিনটা এর মধ্যে দিয়ে দেবো। এবার বাকি চাউমিনটা দিয়ে দিলাম, দিয়ে এবার এই চাউমিন মশলাটা পুরোটা দিয়ে দেবো। পুরোটা এক প্যাকেটই লাগবে। আর ম্যাগি মশলাটা আমি 2 প্যাকেট এনেছি, 1 প্যাকেটই দিয়ে দেবো পুরোটা এখন। আর 1 প্যাকেট আমি পরে দিচ্ছি। এটা আগে মিশিয়ে নিই চাউমিনটার সাথে, তারপরে আর একটু দিয়ে দেবো আমি এখন তেল। এবার দিয়ে দেবো এই চিলি সসটা, বেশি দেবো না, অল্পই দিলাম। এবার দেবো টমেটো সস। একটা ফটো তুলে নিয়েছি। গ্যাসটা একটুখানি জোরে দিয়ে এবার জোরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর নুনটা এখনই দেখতে হবে, যদি আমার নুনটা দিতে লাগে আমি এই সময়ে দিয়ে দেবো নুনটা। এটা ভালো করে মিশিয়ে নিই। ম্যাগি মশলাটা দিলে একটা আলাদাই সুন্দর একটা গন্ধ বের হয় চাউমিন থেকে। যে কোনো রান্নাতেও ম্যাগি মশলাটা ব্যবহার করা যায়, তোমরা করতে পারো, আমি করি, তাই জন্য আমি চাউমিনেও দিই, তাই দিলাম। এবার তোমাদের যদি ভালো না লাগে ম্যাগি মশলাটা তাহলে দেবে না, শুধু চাউমিন মশলা দেবে। বা যদি মনে করো চাউমিন মশলা দিয়েও করবো না, চাউমিন মশলা দিয়ে ছাড়াও এইভাবে করতে পারো, তাও ভালো লাগে, সসও দিতে হবে না। আর এই চাউমিনটা ভীষণ টেস্টি, আমি ওই জন্য এই ছোটো প্যাকেটের চাউমিনটাই আমি আনি। হয়েই এসেছে আমার। এবার নুনটা একটু চেক করে নেব। তো এই যে ম্যাগি মশলাটা আর 1 প্যাকেট আমি দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে নেব। দেখো আমার চাউমিনটা হয়ে গেছে, এবার আমি থালায় ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার চাউমিনটা হয়ে গেছে। এই যে আমি থালায় দেখো সাজিয়ে নিয়েছি, আমি সবাইকে এবার পরিবেশন করে দেবো। এই যে, তাহলে এইভাবে যদি তোমরা চাউমিন বানাতে যাও এইভাবে করো, খুব কম সময়ের মধ্যে হয়েও যায় আর খেতেও টেস্টি লাগে। শুধু ওই 2টো মশলাই ব্যবহার করবে, আর কিছু দেওয়ার দরকার নেই।
তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে শেয়ার করো, আর কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে। সাবস্ক্রাইব করে মোটিভেট করলে আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য আরও বেড়ে যাবে। তাহলে আজকের মতন রাখছি, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে।